আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বিশ্ববাসী, আমরা সকলে লক্ষ্য করছি সারা বিশ্বে মুসলমানদের উপরেই কেন যেন জুলুমের হারটা বৃদ্ধি পাচ্ছে। আমরা হয়তো সেভাবে চিন্তা করছি না। আমরা চিন্তা করলে সারা বিশ্বের নানান প্রান্তের মুসলমানদের দুর্দশার যে কাহিনী আমরা এটি লক্ষ্য করছি। আমাদের সকলের চোখের সামনে বারবার গাজা আর ফিলিস্তিনের এই নির্মমতা, এই তাদের যে কষ্ট, এগুলোই আমাদের চোখের সামনে ভাসছে। কিন্তু গাজা এবং ফিলিস্তিন ছাড়াও এই বিশ্বে আরো অনেক জায়গায়, অনেক প্রান্তে মুসলমানেরা সীমাহীন নির্যাতনের শিকার রয়েছে। ভাবতে কষ্ট লাগে আমাদের প্রিয় মাতৃভূমি, যেখানে আমরা মুসলমানেরা সংখ্যাগরিষ্ঠ, প্রায় 97% মুসলমান। আমাদের পার্শ্ববর্তী দেশ মিয়ানমারের আরাকান, যেটিকে আমরা আমাদের রোহিঙ্গা ভাইদের আসল এবং আদি আবাসস্থল, বাসস্থান হিসেবে আমরা চিনি আরাকান। আমাদের বাংলাদেশের সঙ্গে লাগোয়া, এদিকে বাংলাদেশ, নাফ নদী, তারপরে আরাকান। আরাকানে ইদানিং যে ঘটনাগুলো ঘটছে, দিনে রাতে আমাদের মা বোনেরা নির্যাতিত হচ্ছে, ধর্ষিতা হচ্ছে। আমাদের ছোট্ট ছোট্ট কচি কচি বাচ্চাদেরকে দুই দিকে দুই পা ধরে ফেলে দেওয়া হচ্ছে। জ্বলন্ত অগ্নিকুণ্ডে জীবন্ত মানুষকে ওই অগ্নিকুণ্ডে ফেলে দেওয়া হচ্ছে। এই কোন নির্মমতা মুসলমানদের উপরে! আমি বিশ্ববাসী মুসলমান ভাইদের প্রতি উদাত্ত আহ্বান জানাবো, একদিকে লক্ষ্য করতে গিয়ে আরেক দিক যেন ভুলে না যায়। এক ফিলিস্তিন, এক গাজা নিয়ে শুধু আমাদের লড়াই নয়, আমাদেরকে লড়াই করতে হবে সারা বিশ্বের যেখানেই মুসলমানরা নির্যাতনের শিকার, সেখানেই মুসলমানরা প্রতিরোধের হাতিয়ার নিজের কাঁধে তুলে নিবে এবং পাশের মুসলমানদের সাহায্য সহযোগিতার জন্য হাত বাড়িয়ে দেবে। মনে রাখতে হবে, আমরাও এই বাংলাদেশের মুসলমানরা কোন এক সময় নির্যাতিত ছিলাম। অল্প কিছু মুসলমান ছিল, কিন্তু আমাদেরকে সাহায্য করার জন্য একদল বাহিনী এসেছিল। তারা সাহায্য সহযোগিতা করার মাধ্যমে আমরা জুলুমের হাত থেকে মুক্ত হয়েছি এবং আমরা বাংলাদেশে সংখ্যাগরিষ্ঠ হয়েছি। তো আসুন মাজলুমদের পক্ষে দাঁড়াই, তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করি, তাদের সঙ্গে লড়াই আমরাও শরীক হই। আসসালামু আলাইকুম।